নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো সমস্ত সেরে ফেলেছি। নাস্তাটাও বানিয়েছিলাম, হাজব্যান্ডকে দিয়েছি, সে খেয়ে বেরিয়ে চলে গেছে। আর এরপর আমি চলে এলাম আমার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। আর এই যে মোছামুছি করতে করতে আমার মা ফোন করেছে, তো মায়ের সাথেই কথা বলছিলাম আর এই যে মোছামুছিগুলো করে নিচ্ছিলাম। ভাবলাম যদি এখন বসে ফোনটা করতে যাই তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্য ফোন করতে করতেই সমস্তটা মুছে নিচ্ছি। ফার্নিচারগুলো তো সব সময় মোছা হয় না, সপ্তাহে একদিন করে মোছা হয়, আবার কখনো কখনো দেখা যায় সপ্তাহ পেরিয়ে যায়, যখন সময় হয় তখন মোছা হয়। প্রচুর ধুলো জমা হয়, তো যতই মুছে পরিষ্কার করি না কেন ধুলোবালি কিন্তু জমতেই থাকে। আর এই যে এরকম ডিজাইনদার কাঠের জিনিসগুলো হলে কিন্তু এইগুলোতে বেশি নোংরা পড়ে, নোংরাগুলো একদম ভিতরে গিয়ে বসে পড়ে, সেগুলো তুলতে কিন্তু ভীষণই সময় লাগে। গরমকাল এলে তখন দিনটা বড় হয়, বেলাটা যখন বড় থাকে তখন এগুলো প্রত্যেক দিনই মুছে ফেলি। আর এখন শীতকালের বেলা ছোট, আর ঠান্ডাতে এই সমস্ত কাজগুলো করতেও ইচ্ছে হয় না, একটু কুড়েমি করে আলসামি করে কিন্তু এই কাজগুলো এখন সপ্তাহে বা 10 দিন ছাড়া ছাড়াই করছি। তবে আবার যখন গরম পড়ে যাবে তখন কিন্তু আমার কোনো রকম কোনো অসুবিধে হবে না, গরমে আমার কাজ করতেও বেশ সুবিধে হয়, আর গরমকালটা আমি ভালোবাসি। শীতে আমি একদমই মানে জড়সড় হয়ে পড়ি, শীতে আমার কোনো কাজই করতে ভালো লাগে না। বেডরুমে যে কটা জিনিস ছিল সমস্তটাই মুছে পরিষ্কার করে ফেলেছি, আর এরপর চলে এলাম ডাইনিংয়ে, আর ডাইনিংটা এবার মুছে একটু পরিষ্কার করে নেব। আর এই যে সমস্ত মাছগুলো আমার মারা গেছে, আর যেটা একটা বেঁচে ছিল সেটাও মারা গেছে, সেই জন্য এখন ভেবেছি আর আমি মাছ কিনবো না, যখন একদম একটু গরম গরম পড়বে তখনই আনবো। শীতকালে প্রচণ্ড মাছগুলো মরে যাচ্ছে, জলটা হয়তো ঠান্ডা হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেই কারণেই মাছগুলো মরে যাচ্ছে। আর কোনো জিনিস যদি ঘরের ভিতরে পোষা হয় আর সেটা যদি মারা যায় ভীষণই খারাপ লাগে, তো সেই কারণে আমি ভেবেছি আর এখন মাছ আনাই বন্ধ করে দেব। আর এই যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমার এই শোকেসটা উনি একবার দেখতে চেয়েছেন, তো এই যে দিদিভাই এর কমেন্টটা পড়ার পর আমি এই যে আজকে আমার শোকেসটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। আর দিদিভাই যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে, আর যদি আপনি আজকের ভিডিওটা দেখে থাকেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর এতে করে আমার বুঝতে সুবিধে হবে যে আপনি ভিডিওটা দেখেছেন কি দেখেননি। আর এখানে এটার মধ্যে 3টে এপাশে আর 3টে ওপাশে করে 3টে সেলফ দেওয়া রয়েছে, আর এইখানে ওপরে 2টো ডয়ার আছে আর নিচেও একটা বড় ডয়ার রয়েছে। আর ওইখানে ওইসব ডয়ারগুলোর মধ্যে আমার টুকটাক কাগজপত্র রয়েছে যেগুলো আমার সবসময় দরকারি কাজে লাগে। আর এই যে এখানে বিবেকের বইগুলো থাকে, আর এই সাইডটাতে আমি টুকটাক ঠাকুরের এক্সট্রা যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো রেখে থাকি। এক্সট্রা ঠাকুরের জিনিস বলতে যেমন পাতার খালা, তারপরে হচ্ছে টুকটাক যেইগুলো আর কি জিনিস সবসময় প্রয়োজন হয়, পুজোর কাজের নয়, এমনি যে জিনিসগুলো থাকে এক্সট্রা সেই জিনিসগুলোই আমি এর মধ্যে ভরে রেখে দিয়েছি। একটু তাড়াহুড়োর মধ্যেই সমস্তটা গুছিয়ে ফেললাম, আর এরপরে বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নেব, সমস্তটা বিছানার উপরে নামিয়ে রেখেছিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে সকালবেলায় বিবেক উঠে এখানে পড়তে বসেছিল, সেই জন্যে স্টাডি টেবিলটাও এখানে নামানো রয়েছে, আর টুকটাক জিনিসপত্র সমস্তটাই ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো একটু জায়গা মতন ঠিকঠাক করে রেখে দেব। আর এই যে এই সমস্ত কাজ করতে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় চলে গেল, আর এরপর দুপুরের রান্নাটাও গিয়ে বসাতে হবে, নাহলে দেখা যাবে আবার রান্নার জন্য দেরি হয়ে যাবে।
আর এই তো ওইদিকে সমস্তটা গুছিয়ে রেখে আর এরপর চলে এলাম কিচেনে। ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, তারপরে সমস্তটা গুছিয়ে নেব। আজকে রান্না করব একটু দেশি চিকেন আর করব পালং শাকের চচ্চড়ি। তো সেই জন্য মশলাটা আগে সমস্ত গুছিয়ে নিই, তাহলে আমার রান্না করতে একটু বেশি সুবিধে হবে। আগে শাকের চচ্চড়িটা বসিয়ে দিই, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এটাই আগে বসিয়ে দিলাম। আর এটা হয়ে গেলে তারপরে চিকেনটা বসাবো, ওটা হতে অনেকটা সময় লাগবে। তেলের মধ্যে একটু কালো জিরে আর রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিলাম মূলো, আলু আর বেগুন। সমস্তটা নেড়ে চেড়ে ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নেব। এই শাকের চচ্চড়ির ভেতরে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা দেব না, শুধু নুন হলুদ দিয়ে দেব। আর নামানোর আগে যদি একটু চিনি মন হয় তাহলে দেব, আবার যদি ইচ্ছে না হয় তাহলে নাও দিতে পারি। এইভাবে আপনারা একবার পালং শাকটা করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। আর যদি একটু মাছের মাথা দেওয়া যায় তাহলেও কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়। তবে মাছের মাথা দিলেও কিন্তু সেই সেম জিনিসই করব, এর মধ্যে কোনো রকম কোনো মশলা দেব না। আর এই পালং শাকের চচ্চড়িটা খেতে যেমন ভালো হয় তেমন কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই যে শাকের চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে চিকেনটা বসিয়ে দেব। ভাতটাও ওইদিকে হয়ে গেছে, তরকারিটা নামিয়ে তারপরে ভাতটাও নামিয়ে নেব। আর এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এরপর একটু আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে নতুন আলু নিয়েছি আর ছোট ছোট আলু, সেই জন্য গোটা গোটাই দিয়ে দিয়েছি। চিকেনের ভিতরে আলুটা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর আলু না দিলে কীরকম একটা মনে হয় যেন কি খেলাম, মনেই হচ্ছে না কিছু। তো সেই জন্য আমরা সবসময় কিন্তু চিকেন রান্না করলে আমি আলু দিয়ে থাকি। আর এই যে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলার ভেতরে রয়েছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আর ছিল গোলমরিচ, ধনে, জিরে আর একটু গোটা গরম মশলা, সমস্তটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর ওই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালো করে চিকেনটা একদম কষিয়ে ফেলেছি। যতটা জল বেরিয়েছিল সমস্ত জলটা শুকিয়ে যাওয়ার পর তারপরে আমি পরিমাণ মতন আমার যতটা ঝোল প্রয়োজন সেই হিসেবে জলটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে সমস্ত আলু চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে। আর এরপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। রান্নাটা করে সমস্ত রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপরে স্নানটাও করে নিয়েছি। আর এরপর চলে যাব একটু পুজো করতে, পুজোটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।